কেমন শরম শরম লাগতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা হচ্ছে এবারের কুরবানির ঈদের ব্লগ। এই ভিডিওটা আমি শুরু করছি ঈদের আগের দিন রাত থেকে। আমি সকালে ঘুম থেকে উঠে এত ভালো কথা বলতে পারি না। এখন 7:47 বাজে। আমি উঠছি আরও আধা ঘন্টা আগে মনে হয়, জানি না। আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মুবারক। কেমন শরম শরম লাগতেছে। কোরবানির ঈদের দিন সবাই একটু ব্যস্ত থাকে, মানে সিরিয়াসলি মানুষের কত রকম ব্যাকগ্রাউন্ড থাকে। আর আমার ব্যাকগ্রাউন্ডে আমার মামার লুঙ্গি। তারপরে যতটুকু চেষ্টা করব ঈদের দিনের জন্য একটা ভিডিও বানানোর চেষ্টা করব। কাজের ফাঁকে ফাঁকে আর কি, মোবাইল হাতে নেওয়ার যখন সময় পাবো তখন। এই হচ্ছে অবস্থা, দেখি কি হয়। ভিডিওগুলো আমার নিজের কাছেও খুব বেশি উল্টাপাল্টা লাগে, তোমাদের কাছে উল্টাপাল্টা লাগলে আমাকে বইলো। সেদিনের আবহাওয়া খুব ভালো ছিল, অনেক দিন পর রোদ উঠছিল, আর সেদিনের জন্য আসলে দরকারও ছিল। সারা দেশের মানুষ যেহেতু কোরবানি দিতেছিল, তো বৃষ্টি হইলে আসলেও সমস্যা হতো। যাই হোক, সেদিন আম্মু সকালবেলা একটু ডিম ভুনা, ডাল এগুলো রান্না করে নিতেছিল, আর আমাকে ভাত রান্না করতে বলছিল। আসলে এটা পূর্ব প্রস্তুতি, যদি কোনোভাবে যেহেতু আমাদের এবার শহরে এটা প্রথম কুরবানি, আমাদের আসলে অত বেশি অভিজ্ঞতা ছিল না যে কতক্ষণ লাগবে বা কী। তো সেই জন্য আমরা একটু প্রস্তুতি রাখতেছিলাম, যেহেতু যদি দুপুরে খাওয়ার সময় হয়ে যায় যে তখনও রান্না হয়নি মাংস, তখন কি করব, এই জন্য আর কি। তো রান্না টান্না শেষ, এরপর তখন পর্যন্ত আমাদের ঘরে কোনো ব্যস্ততা ছিল না, বাসার নিচে গ্যারেজে কুরবানি হইতেছিল। আর আমি হচ্ছে তখন আগের দিন রাতে টেইলারের কাছ থেকে আনা আমার 4টা জামা দেখতেছিলাম। এই জামাগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো। জামাগুলোর ব্যাপারে আসলে আমি কি বলবো আমি জানি না, আমি হতভম্ব হয়ে গেছি যে কি বানাই দিছে আমার টেলার আমাকে। আর আম্মু তো সকালবেলাই সেমাই, নুডলস যা রান্না করার সব রান্না করে ফেলছিল। এরপর কারণ হচ্ছে আমাদের সাথে যারা কুরবানি দিতেছিল তারাও আমাদের বাসার নিচে আসছিল। তো আব্বু বলছে যে হ্যাঁ, ওরা উপরে আসবে যদি সময় সুযোগ হয়। তো এই জন্য আমরা আগে থেকে সব রেডি করে রাখছিলাম। এরপর ওনারা আসলো, 2 দফায় আসছে, প্রায় 6 জন না কয়জন জানি। আর আমি হচ্ছে খাবারগুলো পরিবেশন করে দিতেছিলাম। এবং অত বেশি কাজের সময় ভিডিও করতে পারিনি, জাস্ট এই যে এতটুকু দেখাইছি যে ভাইয়া প্যাকেট করে করে আমাকে দিছে, আমি ফ্রিজে রেখে দিছি। আর ওই ফাঁকে হচ্ছে আম্মু প্রথম ব্যাচের যে মাংসটা সেটা মশলা মাখায় বসাই দিছে আর কি চুলাতে। তারপর আমি হচ্ছে গেলাম, গিয়ে আম্মুর সাথে একটু নাড়াচাড়া করতেছিলাম আর কি, আর দেখতেছিলাম যে কতটুকু কি হয়েছে। প্রথম মানে লবণটা আমাকে দেখতে দিছে, অ্যাজ ইউজুয়াল বাসায় আমার দায়িত্ব থাকে একটু লবণ দেখার। তাইও আবার নি ছাইড়া দাও। ছাড়বো না। ছোটো মামা সহ আমরা মানুষ ছিলাম টোটাল 5 জন, সেই অনুযায়ী এই পরিমাণটা হিউজ। তো সেই কারণে আম্মু কী করছে, রান্নাটা শেষ হওয়ার সাথে সাথেই একটা সসপ্যানে করে এক সসপ্যান আলাদা করে রেখে দিছে, যাতে পুরাটা বারবার এক মানে জাল দেওয়া না লাগে আর কি। একসাথে এত অ্যামাউন্ট জাল দিতেও তো একটু কষ্ট। আর যেহেতু আমাদের একদম সুন্দর সময়ে রান্নাটা শেষ হয়েছিল দুপুরে এই তো খাওয়ার সময় 3টা সাড়ে 3টার মধ্যে আমাদের রান্না শেষ হয়ে গেছে। তখন আমরা ভাতের সাথেই খাইছি। আর এরপরে সারাটা বিকাল একটু বিশ্রাম নিয়ে তারপর সন্ধ্যাবেলা আবার প্রতি ভাগের মাংসগুলো জাল দিতেছিলাম আমি। আর হচ্ছে রুটি আমাদের হেল্পিং হ্যান্ড যে আপা উনি বানাই দিয়ে গেছিলেন, সেই রুটি আমি সেঁকে নিতেছিলাম সবার জন্য। আর এই ফাঁকে আমি একজনের জন্য একটু খাবার রেডি করে দিচ্ছিলাম, আমি খুঁজতেছিলাম কিসে করে দিব। এরপরে আমার মাথায় আসলো আচ্ছা এটার মধ্যে করে এভাবে দিই। আর এখানে দ্য মোমেন্ট অফ ট্রুথ, বাসার সবাই লিটারেলি রুটি খাইতেছিল, চালের রুটি আর গরুর মাংস। আমার মনে হয় সেদিন বাংলাদেশের বেশিরভাগ মানুষই চালের রুটি আর গরুর মাংস খাইতেছিল। একমাত্র পৃথিবীর একজন প্রাণী রাবেয়া, সে হচ্ছে ভাত দিয়ে মাংস খাইছে। এরপর আমরা চলে গেলাম পরদিন সকালবেলা আবারও একই ডিউটি। কোরবানির ঈদের পরে 2-3 দিন সবার বাসায় একই ডিউটি থাকে, রান্না করা মাংসগুলো বার করে প্রতি বেলায় করে গরম করতে হয়। আমরাও সেটাই করতেছি। আর এদিকে আম্মু তখন রুটি সেঁকতেছিল সবার জন্য।
আর সেদিন আবার মামা একদম সকাল সকাল চলে গেছিল বেড়াইতে, তো আমরা আমাদের 4 জনের জন্যই সার্ভ করে নিতেছিলাম। একটা সত্যি কথা বলি, আমি জানি না এটা সবার কাছে ফিল হয় কিনা, হয়তো বা ফিল হয়, কোরবানির মাংসের কালার বা টেক্সচারটা খুব অন্যরকম হয়, দেখতে অন্যরকম কিউট লাগে। সাধারণত বাসায় অন্য সময় যে বাজার থেকে মাংস কিনে আনা হয় সেটার কিন্তু এত স্পেশাল একটা কালার, একটা লুকস আসে না। আর আমি মনে হয় আজকের ভিডিওটা এখানে শেষ করব, এক কাপ চা খেতে খেতে আর বাইরের আবহাওয়াটা দেখতে দেখতে। সেদিনও মোটামুটি ভালোই রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া ছিল, কিন্তু এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়াটা খবর করে ফেলছে গরুর মাংস খেয়ে, তারপরে এই রোদের মধ্যে জানটা বের হয়ে যেতেছিল। আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।